নিজে নিজে ভীষণ আপন, একই ভাষা জীবন্তরী, ওগো বধূ সুন্দরী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আজকে রবিবারের সকাল, আর তোমাদের দাদাভাই এদিকে বাজার গিয়েছিল, বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে। দেখতেই পেলে এদিকে আমি আম আর লেবুটা ঢেলে ফেললাম, আর এদিকে এনেছিল পটল, ধনেপাতা, টমেটম, এমনি আদা, রসুন, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপর আমি তোমাদের দাদা ভাইয়ের ওপর খুব রেগে গিয়েছিলাম, কারণ বলেইছিলাম যে পটল আনবে না, বেগুন আনবে না, আর কাঁচা লঙ্কাও আনবে না, ঘরে আছে। তোমাদের দাদা ভাই আবার নিয়ে এসছে, ঘরে কত কাঁচা লঙ্কা পড়ে জানো, পড়ে পড়ে নষ্ট হচ্ছে, আবার নিয়ে এসছে। আর এদিকে ধনেপাতা এনেছে, আর ধনেপাতাটা তো আমার মানে খুব ফেভারিট। আর ধনেপাতা একটুখানি চিকচিকি করে ফ্রিজে রাখলে ওটা তো নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি এরকম শুকনো, এটা কিন্তু ধুইনি, কুচিয়ে আর রেখে দিই কন্টেনারে করে, ফ্রিজে খুব ভালো থাকে। আর এটা যখন তরকারিতে দিই ধুয়ে দিয়ে দিই। আর সবাই তো দেখেইছো আমার রান্নার কাছে ছুরি কাঁচি সব থাকে, তো দেখতেই পেলে আমার কাঁচির কাজ কি। তো আমি এইভাবে কাঁচি দিয়ে লঙ্কাও কুচাই, ধনেপাতা কুচোই, এই জন্যই আমার গ্যাসের কাছে এগুলো থাকে, এগুলো আমার অস্ত্র বলতে পারো। আর এদিকে নিয়ে চলে এসেছিল আজকে মাটন, কারণ অঙ্কুশ অনেকদিন থেকেই মাটনের জন্য বায়না করছিল, বাবাকে বলছিল বাবা আনো, আগের সপ্তাহতেও আনবে বলছিল। আর চিকেনের দামও তো প্রচুর বেড়ে গেছে, তো তার জন্য অল্প করে মাটনই এনেছিল। আর এদিকে তেলটা শেষ হয়ে গেছিল, তো তেলটাকে আবার আমি রিফিল করে নিলাম, নিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আমার বেগুন ভাজা হয়ে যাওয়ার পর এদিকে আমি মাটনটা বসিয়েছি, আর মাটনটা আমি খুব কম মশলা দিয়ে আজকে করছিলাম, আর কিন্তু মাটনটা খেতেও খুব দারুণ হয়েছিল, যেহেতু আমি একদম একদম অল্প একটু মশলা দিয়ে করেছিলাম। আমি মনে হয় ফার্স্ট টাইম এত কম মশলা দিয়ে মাটন করলাম। আর এদিকে একটা গোটা পেঁয়াজ আর গোটা রসুন দিয়ে দিলাম, এটা কিন্তু আমার জন্য, কারণ এটা আমার খুব ফেভারিট। আর অঙ্কুশও কিন্তু এতে ভাগ বসিয়েছিল। আর কে কে গোটা রসুন পেঁয়াজ এরকম মাটনে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও অবশ্যই। আর মাটন হয়ে গেছে, একটু না খেলে হয় বলো তো? তো দেখতেই পেলে অঙ্কুশ আর আমি এক পিস আলু একটু মাটন নিয়ে বসে পড়লাম। আর এদিকে আমার রান্না হয়েছিল বেগুন ভাজা, ছিল একটু মাছের ঝাল, ওদিকে তো দেখতেই পেলে যে মাংস, আর এদিকে ভাত, আম আর একটু লেবু কেটে নিয়েছিলাম মাংসের ঝোলের সাথে। লাল লাল গরম গরম মাটনের ঝোল, সাথে যদি না একটু লেবু থাকে ভাল লাগে বলো তো? তো তার জন্য একটু নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম দিয়ে নিলাম, নিয়ে আর এখন উঠে এদিকে জামা কাপড় তুলছি, সকালবেলা অনেক কাচাকুচি করেছিলাম, তো সেগুলো এখন তুলতে চলে এলাম। আর ঘুমে না আমার চোখটা ঢুলছে, আমার মুখটা এতটাই বাজে লাগছে যে যার জন্য আমি হাইড করে দিলাম। মানে জাস্ট ঘুম থেকে উঠে এসছি তো, মুখটা কিরকম মুডটা হয়ে আছে। আর অঙ্কুশ ড্রয়িং এ যাবে, তো তার জন্যই তাড়াতাড়ি উঠে পড়লাম। আর এই দেখো এদিকে যদি সন্ধ্যাবেলা যাবো তোমাদের দাদা কমেন্ট ভাই করে ফুচকা জানাবে, বরের এনেছিল। টাকা মানেই আমাদের টাকা, কিন্তু আমাদের টাকা মানে বরেদের টাকা নয়। এই যে আমার বরকে এটা আমি ভালোভাবে কানে ঢুকিয়ে দিলাম, তোমরা একটু কমেন্ট করে জানিও তো বাবু কথাটা ঠিক বললাম না ভুল, খারাপ। দেখো আমাদের ফুচকা আলা এখন ফুচকা বানাচ্ছে, এই যে আমাদের ফুচকা আলা ফুচকা বানাচ্ছে। আমাকে একটু খাই দাও তো, নাও দাও। স্বার্থপর। এই জন্যই বলে পেটের সন্তান নিজের, একেই বলে রক্তের টান। দেখেছো আমার বর খাওয়ালো না তো কি হয়েছে, আমার ছেলে কিন্তু আমাকে ফুচকাটা ঠিক খাইয়ে দিল। তো আমি এদিকে ফুচকা খেয়ে রিভিউ দিয়ে দিলাম কেমন হয়েছে, আর রাতে রান্না নেই। আর এ দেখো এদিকে কিন্তু আজকে আমি বাচ্চাদের মতন গুঁড়ো দুধ নিয়ে বসে পড়েছি খেতে। তখন ঠাকুমা আনতো গুঁড়ো দুধ চুরি করে করে খেতাম। আর কারা কারা আমার মতন খেতে ভালোবাসো গুঁড়ো দুধ, অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।